আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক প্রীতি এবং অগণিত শুভেচ্ছা জানাচ্ছি। 16ই ডিসেম্বর আজ মহান বিজয় দিবস, এবং এই বিজয় দিবসকে আরেকটু সৌন্দর্য বর্ধিত করার জন্য এবং স্মরণীয় করে তোলার জন্য দেখতে পাচ্ছেন আজকের এই বিশেষ আয়োজন, বিশেষ চমক। প্রতিবারের মতো যারা কোনো না কোনো আয়োজনে এগিয়ে আসেন, ভাই ব্রাদার্স স্পোর্টস রয়েছেন, সৌদি দেলামিন ভাই রয়েছেন, ভাই ব্রাদার্স স্পোর্টস পরিবারের জুয়েল ভাই রয়েছেন, গান্ধীকে রয়েছেন, আদিব ভাই রয়েছেন। তো আমরা মুহিন ভাই সংক্ষেপে আসলে এই আসলে ছোট ছোট বাচ্চা, যেখানে আপনার ছেলে সিয়াম সহ অনেকেই রয়েছেন লাল জার্সিতে এবং অন্যদিকেও রয়েছে, তো এই আয়োজনটা নিয়ে কি বলবেন? ধন্যবাদ। SS24 এর লাইভে যারা রয়েছেন সবাই ভিউয়ার্সকে অন্তরস্থল থেকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আসলে আজকের এই আয়োজন নিয়ে আমি কথা বলার আগে আমি আসলে অনুরোধ করছি ফ্রি কিক ফুটসাল গ্রাউন্ডের পরিচালক আদিব রয়েছে, আমাদের এহসান কোকনের ছোট ভাই। তো আদিবকে আসলে 16 ডিসেম্বর মহান বিজয় দিবস, আমরা সবাই জানি যে আমাদের আসলে অনেক ত্যাগের বিনিময়ে এই দিনটি পাওয়া। সেই প্রেক্ষাপটে আসলে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। প্রতিবারের ন্যায় আমরা এবারও চেষ্টা করেছি যে নতুনভাবে নতুন কিছু করার। তো সবকিছু মিলিয়ে হয়তোবা সময় আমাদের ছিল না, যার প্রেক্ষাপটে হয়তোবা বড় সড়ো কোনো আয়োজন আমরা করতে পারিনি। তবে যাদেরকে নিয়ে আসলে আমরা সবসময় গর্ব করি, যাদেরকে নিয়ে আসলে আমরা সামনের দিনের পথ চলাটাকে আমরা সবসময় দেখি, সেই সকল শিশু কিশোরদেরকে নিয়ে ভাই ব্রাদার্স স্পোর্টস জোন আজকের এই মহান বিজয় দিবসে ফুটবল টুর্নামেন্টের, আসলে টুর্নামেন্ট বলতে গিয়ে একটা প্রীতি ম্যাচের আমরা আয়োজন করেছি। তো প্রথমে আমি অনুরোধ করছি আদিবকে এই ছোট কিশোরদের এবং আজকের এই প্রীতি ফুটবল ম্যাচকে নিয়ে কিছু বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সর্বপ্রথম আমি ভাই ব্রাদার্স স্পোর্টসের মুহিন ভাইকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটি আয়োজন করার জন্য, এবং 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে খুব সুন্দর একটি আয়োজন হয়েছে। ছোটদের খেলা হবে, আশা করি সুন্দর একটি খেলা হবে। আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ আদিবকে। এই মুহূর্তে আসলে আরেকজন আমাদের ফুটবলার, একজন ক্রীড়াপ্রেমী সংগঠক, জার্সি গড়ের প্রতিষ্ঠাতা, যিনি সবসময় সিলেটের ক্রীড়াঙ্গনকে যারা আসলে আলোকিত করে রেখেছেন, আরিফ মোহাম্মদ ভাই। আসলে যাদের নাম নয়, যাদের গুণের কারণে হয়তো নামটা এখন পপুলারিটি পেয়ে গেছে। তো আরিফ ভাইকে আমি ভাই ব্রাদার্স স্পোর্টসের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। ওনার কাছ থেকেও আমি আসলে কথা শুনবো। এর আগে আমি আমাদের ভাই ব্রাদার্স স্পোর্টস জোনের আমাদের সহকর্মী, আমাদের সব প্লেয়ার, ভাই ব্রাদার্সের অন্যতম একজন নিবেদিত প্রাণ সৈয়দ জুয়েল, যিনি ক্রিকেটকে আসলে রিপ্রেজেন্ট করে থাকেন ভাই ব্রাদার্স স্পোর্টস জোনে। তো আমি সবসময় আসলে এদেরকে অনেক ছোট থেকেই আসলে তাদের সাথে কাজ করে যাচ্ছি। তো সবসময় আমি ট্রাই করেছি তারা যেন নিজেদের যে প্রতিভা যেটা, সেটা যেন মানুষের কাছে তুলে ধরে। তো আমি আজকের এই আয়োজন এবং ছোট কিশোরদের সম্পর্কে অল্প কিছু তার অভিজ্ঞতা থেকে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি। ধন্যবাদ মুহিন ভাই, ধন্যবাদ SS24। আসলে আপনারা জানেন আমরা ভাই ব্রাদার্স স্পোর্টস জোন প্রতিটা আয়োজন, মানে সব মহান দিনগুলো আজকে 16 ডিসেম্বর, এই দিনেও আজকে একটা আমরা আয়োজন করেছি ছোট্ট বাচ্চাদের নিয়ে একটা প্রীতি ফুটবল ম্যাচ। এবং আপনারা জেনে থাকেন শুধু 16 ডিসেম্বর না, প্রতিটি দিনেই আমরা প্রতিটি বলতে পারেন কিছুদিন পর পরই আমরা আয়োজন করে থাকি। বিভিন্ন আয়োজন, খেলাধুলা বলেন বা সামাজিক কার্যক্রম বলেন, যে কোনো সব কিছুতে আমরা এগিয়ে থাকি, এবং এটা বিগত অনেক বছর ধরেই আমরা করে যাচ্ছি। এবং এটার নিপত্তে আছেন দেওলার হোসেন মুহিন ভাই, যিনি সবসময় মহান কাজে এগিয়ে আসেন। এবং এর ব্যতিক্রম আজকেও নয়, আজকেও ছোট্ট বাচ্চাদের নিয়ে যে সুন্দর একটি আয়োজন হয়েছে, আমি আশা করব তাদের উদ্দেশ্যেও তারা সুন্দর একটি ম্যাচ আমাদেরকে উপহার দিবে, এবং দর্শক সহ লাইভে যারা খেলা দেখবে যাতে খেলাটা তারা উপভোগ করতে পারে এবং এই মহান দিনটাকে আরো মহান করে তুলে তারা খেলার মাধ্যমে। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ সৈয়দ জুয়েলকে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি লাভলু ফুটবল একাডেমির আতিকুর রহমান লাভলু ভাইকে, যার সহযোগিতায় আমরা এই আজকের এই আয়োজনটা করতে পেরেছি। আমাদের এই যে সুন্দর জার্সি যেগুলা রয়েছে সেগুলো আসলে আতিকুর রহমান লাভলু ভাই লাভলু ফুটবল একাডেমির পক্ষ থেকে আমাদেরকে স্পন্সর করেছেন। তো এবারে আমি অনুরোধ করছি জার্সি গড়ের পরিচালক, এই মহান বিজয় দিবস আসলে অনেক ত্যাগের পরে আমরা আসলে এই সুন্দর দিনটি আসলে আমরা উপহার পেয়েছি 30 লক্ষ শহীদের প্রাণের বিনিময়ে।
তো আজকের এই দিনটাকে আসলে আমরা আলোকিত করতে চেয়েছি এই ছোট্ট সোনামণিদের মাধ্যমে। তো এই প্রীতি ফুটবল ম্যাচ, ফুটবল তো তোমার নিজের অন্তরের ভিতরে লালন করছো সবসময়, ফুটবলকে নিয়ে বিভিন্ন ধরনের কার্যক্রম এবং নিজেও ফুটবল খেলো। তো ছোট সোনামণিদের উদ্দেশ্যে ফুটবল নিয়ে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার বক্তব্যের শুরুতেই বিনম্র শ্রদ্ধা চিত্তে স্মরণ করছি সেই সকল বীর শহীদদেরকে, যাদের আত্মত্যাগে আমরা আমাদের আজকের এই সোনার বাংলাদেশ পেয়েছি। আমি মহান স্রষ্টার কাছে দোয়া করি আমাদের সকল শহীদদের জন্য আল্লাহ জান্নাত নসিব করেন। ভাই ব্রাদার্স স্পোর্টজনকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এরকম একটি প্রোগ্রাম আয়োজন করার জন্য। আমি সহ সিলেটের এই ক্রীড়াঙ্গনের অত্যন্ত পরিচিত একটা সংগঠন হলো ভাই ব্রাদার্স স্পোর্টজন, যারা প্রত্যেকটা ইভেন্ট, সামাজিক মাধ্যম বলেন, অর্থনৈতিক মাধ্যম বলেন, সবকিছু ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রোগ্রামের আয়োজনে অংশগ্রহণ করে থাকে। তারই ধারাবাহিকতায় আজকের এই বিজয় দিবস উপলক্ষে একটি অত্যন্ত সুন্দর মনোমুগ্ধকর খেলার আয়োজন করা হয়েছে, যেখানে একদম কৈশোরের যারা তারা অংশগ্রহণ করবে। আমারও স্মৃতিচারণ হচ্ছে যে আমরা অনেক ছোটবেলা থেকেই ফুটবল খেলা শুরু করেছি, এই বয়স থেকেই আসলে আমাদের ফুটবল খেলার হাতে করি। তো আজকে মাঠে এসে দেখতে পাচ্ছি যে একদম কৈশোরের ছোট ছোট ছেলেরা আজকের এই খেলার আয়োজন করবে, এবং বাস্তবতা এটাই যে আজকের এই খেলায় আমারও একটি ছোট ছেলে আছে, সেও অংশগ্রহণ করবে। আমি একসময় এই বয়সের ছিলাম, এই বয়স থেকে আমাদের শুরু হয়েছে। আজকে তাদেরও খেলাধুলা এবং এই সুন্দর আয়োজনের জন্য আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি ভাই ব্রাদার্স স্পোর্টস জোনের কর্ণধার দেলোয়ার মহিন ভাইকে, আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি লাভলু ফুটবল একাডেমির স্বত্বাধিকারী লাভলু ভাইকে। উনাদের নিরলস পরিশ্রমে আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম দেখছি ওনারা আয়োজন করছেন। বছরের প্রতিটা দিনই ওনাদের কোনো না কোনো আয়োজন থাকে, এবং ওনারা সর্বোচ্চ চেষ্টা করেন যুব সমাজকে সব ধরনের ধ্বংসাত্মক কাজ থেকে বাঁচিয়ে রাখার জন্য। এবং আমি জার্সি ঘরের একজন অংশীদার হিসাবে আমি আশা প্রকাশ করছি যে অদূর ভবিষ্যতে যে কোনো প্রয়োজনে আমাকে সম্পৃক্ত করার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। আবারও সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি, এবং আজকের খেলাটি উপভোগ হবে। দুই দলের খেলোয়াড়দেরকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আরিফ মোহাম্মদ ভাই। আর আমি লাইভে যারা আছেন সবাইকে আমি অন্তরস্থল থেকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি মহান বিজয় দিবসের। ভাই ব্রাদার্স স্পোর্টস জোনের পক্ষ থেকে আমরা আসলে অনেকেই আসলে আজকে উপস্থিত থাকার কথা, যার প্রেক্ষাপটে অনেকগুলো আয়োজন রয়েছে বিভিন্ন জায়গায়, যেহেতু মহান বিজয় দিবস। আর সেই বিজয় দিবসকে আসলে আমরা প্রতিটি বাঙালির জন্য আসলে একটা বিজয়ের দিন, একটা উল্লাসের দিন, একটা আনন্দের দিন। সেখানে আসলে সবাই নিজের মতো করে আনন্দ করছে। তো আমরা আসলে সেই প্রেক্ষাপটে এখানে একত্রিত হয়েছি। যত সময় যাবে আপনারা জানেন যে একে একে করে সবাই কিন্তু আসলে আমাদের এই আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বা অতিথিবৃন্দ যারা রয়েছেন তারা হচ্ছেন সাবেক কাউন্সিলর আব্দুল লতিফ তুহিন ভাই, সাবেক মহিলা কাউন্সিলর আমরা নাজিনা কনাপু রয়েছেন, বর্তমান 20 নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী মুয়াজ্জিম বকজেম। এছাড়াও মনে করেন লাভলি ফুটবল একাডেমির আতিকুর রহমান লাভলু, সাবেক ফুটবল প্লেয়ার ইমরাজ ইমো, সাথে তো একটু আগেই এসে আমাদের মঞ্চে পৌঁছেছেন আমাদের জার্সি দলের পরিচালক আরিফ মোহাম্মদ ভাই। আমাদের প্রবাসী আরেকজন দুলাভাই রয়েছেন যিনি ফুটবলকে আসলে খুব বেশি ভালোবাসেন। আমি যখনই ফ্রি কিকে আসি, এই একজন হাস্যোজ্জ্বল মানুষ প্রতিটা মুহূর্তে আমরা এই মাঠে পাই। যে কোনো খেলায় যে কোনো দর্শক হিসাবে ওনার কোনো জুড়ি নেই, আর খেলাধুলাকে খুবই ভালোবাসেন। নুরুল ইসলাম চৌধুরী ভাই আমাদের দুলাভাইও, এলাকার এই দুলাভাই, আমরা সবার আসলে প্রিয় মানুষ। দুলাভাই বলতেই তো একজন আপন মানুষ, একজন মজার মানুষ। আর নুরুল ইসলাম ভাইকে আসলে ভাই ব্রাদার্স স্পোর্টস জোনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। এখনই আমাদের আজকের এই প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে। তো ভিউয়ার্সকে আমি লাইভে বেশি বেশি করে শেয়ার করে কমেন্ট করবেন, এদেরকে উৎসাহ দেবেন, সেটাই আমি সবার কাছে আশা করছি। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দিলাম ভাই আপনাকে। আজকের আনুষ্ঠানিক যাত্রা শুরু হতে আমি শুভ উদ্বোধন ঘোষণা করতে যাচ্ছেন আমাদের এই আরিফ ভাইয়ের ছোট্ট ছেলে, এই লিটল স্টার আজকে শুভ উদ্বোধন ঘোষণা করতে যাচ্ছেন ডিফারেন্ট স্টাইলে। আমাদের অন্যরকম একটা আকর্ষণ, দেখা যাক। চমৎকার।
খুবই সুন্দর পরিবেশ এবং গার্জিয়ানরা কিন্তু বাচ্চাদেরকে নিয়েছেন অলরেডি। দিলান ভাই ওনার ছেলে সাহেবকে নিয়েছেন এবং আরিফ ভাই ওনার ছেলেকে নিয়েছেন। দুই টিমে বিভক্ত হয়ে খেলবেন, আসলে দুই দল আলাদা ভাবে। টিম টিম ব্লু এবং টিম রেড। এক কথায় বলা যায় মঈন ভাই এবং আরিফ ভাইয়ের মধ্যকার খেলাটাও হচ্ছে এখানে অনেকটা বলা যায়। যেহেতু দুটি টিমে দুজনেরই সন্তানরা রয়েছে, সন্তান একজনের, দুজনের ছেলে দুই টিমে রয়েছে। আমরা একটু সাউন্ডটা চেঞ্জ করছি। সাউন্ডটা চেঞ্জ করা যায়নি। সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি জানাবেন কমেন্টের মাধ্যমে। টিম রেড এবং টিম ব্লু উত্তর বোর্ডে যোগ করছি। ভাই এসে উপস্থিত হয়েছেন, দেখতে পাচ্ছেন আগামী দিনের সম্ভাবনাময় কাউন্সিলর হিসেবে তিনি প্রতিযোগিতা করবেন 20 নং ওয়ার্ডে। ভাই 20 নং ওয়ার্ড, 20 নং ওয়ার্ড হলেন 20 নং ওয়ার্ডের। যাই হোক, আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। সবাই কিন্তু চলে এসেছেন এবং আজকের এই আয়োজন সব থেকে আলাদা, সব থেকে স্পেশাল, সব থেকে মানে কি প্রত্যাশার। আজকে যদিও মাঠে খেলবেন না আরিফ ভাই, খেলবেন না দেলোয়ার মঈন ভাই, কিন্তু মনের মধ্যে একটা খেলা ঘোরাফেরা করবে, উড়াল দিবে অনেক কিছুই। ওনাদের বাবুরা কেমন খেলে, তো আরিফ ভাই ছেলেকে মাঠে দেননি এখনো, কোচের দায়িত্বে মনে হয় রয়েছেন। নাম কি ছেলের নাম? আয়াজ। আয়াজ আয়াজ কিন্তু বাবার কোলে বসে রয়েছেন, তিনি উদ্বোধক হিসেবে। যাই হোক, খেলা শুরু হবে। আমরা স্কোরবোর্ডটা যোগ করে নিচ্ছি। টিম ব্লু এবং টিম রেড দেখতে পাচ্ছেন অলরেডি স্কোরবোর্ডটা রেডি। টিম ব্লুটা আসলে জার্সির কালারটা মিলিয়ে দেই, টিম ব্লুটা ব্লু করে দেই, তাহলে হয়তো আপনার চিনতে সুবিধা হবে। হ্যাঁ, এবার একটু দেখে নিন চিনতে পারেন কি। টিম ব্লু এর জন্য ব্লু কালার করে দিয়েছি। আজকে বহু প্রত্যাশিত এই টিম, খেলা শুরু হয়ে গেছে। লিটল স্টাম্পের কোন জায়গায় খেলা? সাদাত হোসেন শাওন ভাই রয়েছেন। আমরা ক্রিকেট ইনডোর মৌচাক শিবগঞ্জের ইনডোর রয়েছে বাচ্চাদের জন্য স্পেশাল আয়োজন। আজকের এই মহান বিজয় দিবসকে সামনে রেখে, মানে কি মহান বিজয় দিবস উপলক্ষে বলা যায়, প্রাইভেট স্পোর্টস জোনের এই চমৎকার আয়োজন। নিজের ছেলেকেও মাঠে নিয়ে এসছেন তুলনের দায়িত্ব অনেকেই। অত্যন্ত মুগ্ধকর একটা মুহূর্ত। আসলে অনেকেরই ছেলে ভাতিজা এখানে ছোট ছোট সোনামণিদেরকে আমরা দেখি। দেখা যাক, সায়েম কিন্তু বল পেয়েছিলেন, রাখতে পারেননি। তুলনের ছেলে বাপ্পা বেটা, একটা কথা আছে, সেই প্রবাসী আপনারা খুঁজে পাবেন ভবিষ্যতে। এই সাইমের দিকে তাকিয়ে 10 নম্বর জার্সিতে দেখতে পাচ্ছেন, লাল জার্সিতে অ্যাটাকে যাওয়ার সম্ভাবনা। আমরা ধন্যবাদ জানাই, সার্বিক সহযোগিতায় রয়েছেন লাভলু ফুটবল একাডেমি। আজকে বিকেলে আমাদের বেশ কিছু ম্যাচ রয়েছে, আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে অনেক কিছু আমরা দেখবো। তবে আজকে সত্যি একাডেমির কিন্তু উদ্বোধন হচ্ছে এবং সেখানে পোলো বাই আসছেন SS20 করে, আপনারা সেটা দেখতে পারবেন।
Positivo, 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 positivo. Oke deh. আসলে শৈশবের কথা মনে করিয়ে দেওয়ার জন্য এরকম আয়োজনই যথেষ্ট। আপনাদের ছোটবেলা অথবা কোনো স্মৃতি মনে পড়ছে কিনা সেটা আমাদেরকে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। দেলোয়ার ভাইকে ধন্যবাদ জানাই আমাদেরকে ইনভাইট করার জন্য এরকম একটি আয়োজন। অনেকেই আসবেন ইতিমধ্যে। আমাদের জিএম ভাই চলে এসেছেন, আমরা ওনাকে ধন্যবাদ জানাই। প্রত্যেকটি সময় যাকে খুঁজে পাওয়া যায় এরকম আয়োজনের মধ্যে ক্রীড়াঙ্গনের একটা উজ্জ্বল উদাহরণ ভাইবাদের স্পোর্টস প্রত্যেকটি জায়গায় ক্রিকেট, ফুটবল, মানবিক কাজ সত্যি অসাধারণ। টিম ব্লু আক্রমণে যাবার পরিকল্পনা করছেন। সাউন্ডটা ঠিক আছে কিনা একটু আমরা ট্রাই করে নেব। ওদের লাইভটা চেক করে নিচ্ছি। সাউন্ডটা ঠিক আছে কিনা কাইন্ডলি জানাবেন কমেন্টের মাধ্যমে। চমৎকার, দেখা যাক। হ্যালো, আসসালামু আলাইকুম। আমারও এটা করতে না আপনারা तो बुझতে নাই বাকি কি হলো জানেন ভাই দুয়ারে তো আপনি আরো ভাবে দেখতে পারেন ঘন ঘন কিন্তু আক্রমণ হচ্ছে। আরে তো গোল হয়েছে না তো ভাই। টিম ব্লু এবং টিম রেডের ঘন ঘন আক্রমণ কিন্তু ছাপিয়ে যাচ্ছেন। দেখা যাক। বাপরে বাপ, কেউ যেন ভবিষ্যৎ নেইমার মেসি একজন তো খেলেই নিয়েছেন। বাদিক থেকে একটু উপরে উঠলেন, সেখানে কিন্তু ফেরত হয়েছে। ময়মনসিংহের খেলা কিন্তু আছে, আপনারা কেউ মাইন্ড করবেন, আমরা একটু কমেন্ট্রিটা যাতে বিনোদন যুক্ত হয় সেরকমই আসলে চেষ্টা করছি। কেননা এই আয়োজনে সার্বিক সহযোগিতা রয়েছেন আপনি ফুটবল একাডেমি, আয়োজন রয়েছেন ভাই ব্রাদার্স স্পোর্টস জোন মানে সব থেকে স্পেশাল কিছু রয়েছে। আক্রমণ টিম ব্লু, টিম ব্লু, হাই হ্যালো গোলকিপার গোলকিপারকে জাগিয়ে রেখেছেন।
খুবই সুন্দর এন্টারটেইনমেন্ট আজকে এখানে। আপনারা যেমনটা দেখছেন, লেফট ব্যাক রাইট ব্যাক কিন্তু গোলরক্ষক নিজেই গেছেন, গোলপোস্ট পাকা হয়েছে, গোলপোস্ট পাকা হয়েছে কিন্তু গোলরক্ষক তার জায়গা মতো পৌঁছেছেন। অত্যন্ত এই ছোট ছোট শিশু কিশোরদের কিন্তু মিলন মেলা এখানে প্রীতি ফুটবল ম্যাচে। মহান বিজয় দিবস উপলক্ষে দেখতে পাচ্ছি, তাই স্ক্রিনে আমরা দিয়েছি। আবারও কিন্তু আক্রমণ, এবং এই টিমে রয়েছে ছেলে সিয়াম, তো অনেকেই দেখতে পাচ্ছেন খুবই দুর্দান্ত লড়াই হচ্ছে। আমরা দেখছি এদিকে চলে এসেছেন লাবলু ভাইও। কিন্তু মৌচাক শিবগঞ্জ, যদিও মৌচাকে মৌ ধরেছে কিনা জানি না, তবে ফুটবলের মৌটা ভালোই ধরেছে। গোল কি হবে না হয়নি, সুন্দর লড়াই চলছে মাঝ মাঠের মধ্যে। বলের নিয়ন্ত্রণে টিম র্যাট, কি করলেন আমরা দেখছি। আমার মনে হয় মুয়াজ্জিম বকজেম ভাই ওনার সাথে আরিফ ভাই ছিলেন, মাহদিন এসেছেন। মুয়াজ্জিম বকজেম ভাইয়ের সাথে ওনার ছেলে মাহদিনকে দেখা যাচ্ছে। আমরা কিন্তু দেখাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। আসলে সবাই আজকে কেন জানি একটা আলাদা উৎসব আমি দিতে পারছি, একটা উৎসবমুখর পরিবেশ, বিজয়ের যে উল্লাস সবার মনে। আসলে এরকম একটা স্মৃতি মাখা দিন 16ই ডিসেম্বর কেবল খেলাধুলায় নয়, রং বেরঙের সবুজ লালের পতাকার সাথে মিল রেখে কিন্তু অনেকেই পোশাকও পরিধান করে থাকেন। আজকে বাংলাদেশের সেই মানে কি দিন, যে দিন থেকে সবাই একটু স্পেশালি নিয়ে থাকেন। সো as is your regular, প্রত্যেকটি সময়ের প্রত্যেকটি মুহূর্তে হয়তো একটু ডিফারেন্ট কিছু করার চিন্তা করেন। এবার কিন্তু শিশু কিশোরদেরকে নিয়ে এই আয়োজনটা করেছেন। গোল কি হয়ে গেল? রেড টিম রেড গোল করেছেন। মুইন ভাই এগিয়ে, আরিফ ভাই পিছিয়ে। যাই হোক, স্কোরবোর্ডে যোগ করে দিতে হবে সংখ্যা। টিম রেড 1, ভেরি গুড গোল। এবং কামব্যাক করার জন্য তাৎক্ষণিক একটা আক্রমণ হয়েছে সার্বিক সহযোগিতায় লাবলু ফুটবল একাডেমি প্রতিষ্ঠাতা সভাপতি লাবলু ভাই ইতিমধ্যে চলে এসেছেন। আমরা জুয়েল ভাইকে দেখছি, পরিবারের ক্রিকেট স্পেশালিস্ট যিনি। অভূতপূর্ব সময় কারণ কৃষিরঞ্জন আয়োজন। প্রতিটা মুহূর্ত আনন্দের। আপনাদের সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা কিন্তু আমরা জানাচ্ছি। ওহো, ক্লিয়ার করতে চেয়েছেন। যেমনটা দেখছি আবার কিন্তু টিম রেডের লাল বাতি, আবার একটা সিগন্যাল জানাচ্ছিল এই রেড কালার জার্সিটা। পাল্টা আক্রমণ, মাথায় হাত চলে গেল জার্সি নাম্বার 4-এর। একদিকে টিম ব্লু, অন্যদিকে টিম রেড কিন্তু এগিয়ে রয়েছে। শিশু কিশোরদের এই উৎসবমুখর পরিবেশ, বাচ্চারা কিন্তু আজকে মনে রাখতো এই দিনের কথা। তারা বড় হলে কিন্তু বলতে বাধ্য হবে। আমরা যাদেরকে আজকে গার্জিয়ানদের দেখছি, বাচ্চাদেরকে সাথে নিয়ে এসেছে,
তাদের জন্য বেশ স্মরণীয় একটা দিন। এই স্মরণীয় আরেকটা দিনের মধ্যে দর্শকরা কিন্তু চলে এসেছেন বাচ্চাদের সাপোর্ট দেওয়ার জন্য। প্রত্যেকটি মুহূর্তে এগিয়ে যাওয়া হোক সুন্দর এবং আনন্দ উৎসব মুখর ওয়েতে। ও দারুণ গতি ছিল। অনেকটা এমবাপ্পের মতো স্পিড নিয়ে এসেছিলেন। টিম ব্লু আক্রমণ করে যাচ্ছেন। খুবই সুন্দর আয়োজন, মনোমুগ্ধতায় ভরপুর। হয়তো স্কুল জোনের আমরা রয়েছে এখানে সত্যিকার অর্থে বেশ চমকপ্রদ। আমরা রয়েছি কেন্দ্র মৌচাক শিবগঞ্জে। আসলে বাচ্চারা এই দিনের তাৎপর্যটুকু সম্পর্কে জানতে অনেক বেশি আগ্রহ বোধ করবে। তারা এই ভিডিওর পিছু থেকে আরো বেশি জানতে শিখতে পারদর্শী হবে। এখানে কেবল খেলাই নয়, এখানে বেশ কিছু বিষয় কিন্তু আমরা দেখছি। আর একটি দিনকে হলেও নিজেদের মতো করে বাচ্চারা পেলো এবং বিশেষ করে ঘরোয়া সেই চার দেয়াল থেকে বের হয়েছে একটু মুক্ত এই খোলা মাঠ, যদিও নয় দৌড়, তারপরে এই খোলা একটা মাঠের মোবাইলে সেই মাঠটাকে সরিয়ে দিয়ে বাচ্চাদেরকে এইরকম একটি জায়গায় নিয়ে আসেন, তবে সেই মেধার কাছে অনেক ট্রাই হবে। ঠিক নিয়েছিলেন রেড টিমের অ্যাটাকার, অবশ্য তিনি সেই ডিফেন্ডার থেকে তিনি দায়িত্বটা নিয়েছিলেন। এখানে অনেকেরই ছেলেরা খেলে যাচ্ছে, দেলোয়ার ভাইয়ের ছেলে চলে যাচ্ছেন, বাপকা বেটা আরিফ ভাইয়ের ছেলে স্কুলে বসে এজ এ কোচ আমি দেখাচ্ছি। আরিফ ভাইয়ের ছেলের নাম আয়াজ, টিম ব্লু এর কোচ, এখনো চিন্তায় রয়েছেন, বাবার কুলে বসে চিন্তা করছেন। আসলে সৌভাগ্য খুব কমই হয় কোচদের, কোচেরা বাবার কুলে বসে কোচিং দায়িত্বটা বাবা সান্ত্বনা দিচ্ছেন যে আমরা হয়তো বা খেলায় ফিরবো, নো প্রবলেম। এবং ভাই উনি ওনার ছেলেকে নিয়ে এসেছেন। আজকের এই আনুষ্ঠানিকতা, আজকের এই আনন্দকর মুহূর্ত আপনারাও কমেন্টে কিন্তু লিখবেন ভাই। আজকে বিকেলে আমাদের দুটি লাইভ রয়েছে, দুটি আয়োজন রয়েছে, মানে কি প্রোগ্রাম রয়েছে, দুটি আয়োজনে আমরা সেই প্রোগ্রামগুলো যুক্ত হব। একটি অবশ্য একাডেমি উদ্বোধন হবে, সেটাতে আমরা যাব দিগন্ত ফুটবল খেলার মাঠে বিকেল বেলা, এবং পাশাপাশি আমরা একটা ক্রিকেটের ফাইনাল প্রচার করব খেলার মাঠ থেকে। টিম ব্লুকে কিন্তু পরিশ্রম করতে হবে, তবে বাচ্চাদের স্টেমিনা আপনি একটু যদি খেয়াল করেন, ওয়াও, জন্য কিন্তু মিস হয়ে গেল। টিম রেডের বাচ্চারা প্রচুর আক্রমণ সাজাচ্ছে। আজকের এই আয়োজনের পেছনে সার্বিক সহযোগিতায় লাভলু ফুটবল একাডেমি। লাভলু ভাইকে তো এক বিশাল ধন্যবাদ দিতেই হবে, তিনি মাঠেই চলে এসছেন, খেলা উপভোগ করছেন। আমরা যেমনটা দেখছি, লাভলু ভাইকে দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে খেলা উপভোগ করছেন। সাদা জার্সি পরে উনি রয়েছেন। আসলে টিম রেডকে সুযোগ দিবে, টিম ব্লুকে চমৎকার ট্যাকল, কিন্তু
একটা অবশ্য মিস হয়ে গেল, আগেরটা ফিল আপ করছে না, ঠিক নিয়েছেন। এখানে কিন্তু বাড়তি সচেতনতা প্রয়োজন রয়েছে। এসব দুষ্টুমি নেই, দেখা যাক। টিম ব্লু, বাহ, রেফারি কিন্তু মনে হচ্ছে একটা আর্জেন্টিনা ব্রাজিলের ম্যাচ পরিচালনা করছে। দেখা যাক। ঠিক নিয়েছিলেন, এবার কিন্তু পাল্টা আক্রমণ। টিম ব্লু প্রাণবন্ত একটা লড়াই হচ্ছে, প্রাণবন্ত একটা লড়াই। আমার কিন্তু দিলামের বাঁশিটা বেজে উঠেছে। আপাতত হাফ টাইম, বাচ্চাদেরকে সময় দেওয়ার জন্য যতটুকু আসলে সময় তাদেরকে বরাদ্দ দেওয়া যায়। আসলে এখানে স্ট্যামিনার প্রয়োজন রয়েছে। আমরা এই পাশে যাচ্ছি লাভলু ভাইয়ের কাছে এবং মহাজন বক্তের ভাই, দুজনের কাছেই যাব। ওনারা কুশল বিনিময় করছেন, ওনারা কুশল বিনিময় করছেন মহিন ভাইয়ের সাথে। লাভলু ভাই এবং জেম ভাই, আমরা দুজনের কাছে কথা শুনবো। লাভলু ভাই এগিয়ে আসার জন্য প্লিজ। ইব্রাহিম ভাই কিন্তু চলে এসেছেন। এতক্ষণ বকবক করছিলাম লাভলু ফুটবল একাডেমি সার্বিক সহযোগিতার থেকে মনে হচ্ছে আপনার উপস্থিতি আমাদেরকে অনেকটা ভাবিয়ে দিল যে আরো কি চমক রয়েছে এই আয়োজনে। তো শেষ পর্যন্ত বাচ্চাদেরকে কোলে নিয়ে উপরে তুলে তৃণমূল, তো এটা নয়, এটা একটা স্বপ্নের বীজ। তো এখানে দিলামিন ভাইয়ের ছেলেও আছে এবং সর্বোপরি একটা উৎসবমুখর পরিবেশ। কেমন দেখেন? ধন্যবাদ ইকবাল ভাই। আসলে অ্যাকচুয়ালি আমরা চাই বাচ্চাদের নিয়ে কাজ করতে। আপনারা সবাই দেখছেন আমরা বাচ্চাদেরকে নিয়ে কাজ করি। বাচ্চাদের নিয়ে কাজ করার মেইন উদ্দেশ্য হলো আমাদের, যে আমরা দেখছি তৃণমূল পর্যায়ে যেরকম কিশোর গ্যাং ঊর্ধ্বগতিতে বাড়ছে, কিশোর গ্যাং প্রতিহত করার জন্য আজকে আমাদের উদ্যোগ হলো আমরা কিশোর গ্যাং প্রতিহত করব মাদককে না বলব। যেমন লেখাপড়ার পাশাপাশি ছোট ছোট বাচ্চারা যদি খেলাধুলার মাঠে না আসে, তাদেরকে উৎসাহ না দেওয়া হয়, এই মেসেজ থেকে আমি সকল বাচ্চাদেরকে, কিশোর বাচ্চাদেরকে, মা বাবার উদ্দেশ্যে বলবো, লেখাপড়ার পাশাপাশি আপনার ছেলেকে মাঠে বসান। ফুটবলে দেন, ক্রিকেট দেন, ব্যাডমিন্টন দেন, খেলাধুলার যদি থাকে, এই বাচ্চারা যদি, কিশোররা যদি অ্যাকচুয়ালি মাঠে থাকে, তাহলে লেখাপড়ার পাশাপাশি সে কিশোর গ্যাং প্রতিহত করতে পারবে। তার আরেকটা বন্ধুকে বলবে যে আমরা খেলাধুলা করি, খেলাধুলার মাঠে চলে আসি। আসলে অ্যাকচুয়ালি এরকম যদি উদ্যোগ মা বাবারাই নেই আমাদের সঙ্গে, আমাদের সাপোর্ট করে, তাহলে আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো ইকবাল ভাই। পাশাপাশি আমরা বাচ্চাদেরকে উৎসাহ দেওয়ার জন্য অনেক কিছু করে থাকি আর করছি, যতটুকু আমাদের সাধ্য অনুসারে ততটুকু আমরা করার চেষ্টা করছি। একটা বাচ্চা যদি আসে, একটা বল পায়, একটা জার্সি পায়, কিছু খাবার পায়, খেলাধুলার সরঞ্জাম পায়, তাহলে এ বাচ্চার মন মানসিকতা মাদক থেকে দূরে থাকবে, কিশোর গ্যাং থেকে দূরে থাকবে। সে স্কুলে পড়ার পাশাপাশি যদি বাসায় আসে, রেস্ট টাইমে বলবে যে আমি মাঠে চলে যাই। মাঠে চলে গেলে আমি অন্তত পক্ষে একটা জার্সি পাবো, আমি খেলবো, আমার লাইভ হবে। এই উদ্দেশ্য নিয়ে আমরা অনেক এগোতে চেষ্টা করছি। আচ্ছা, আপনার প্রধান পার্টি একটা প্রশ্ন, জি। যদি জানতে চাই আসলে বাচ্চারা ইদানিং কালে অনেক ইতিহাস কিংবা ঐতিহ্য কিংবা এই যে ডিসেম্বরের বিজয়ের যে চেতনাবোধ, এই যে একটা এই যেটা মানে সময় তারা পার করছে, আপনার কি মনে হয় যে এখানে কেবল বাচ্চারা খেলছে না, এই 16 ডিসেম্বর তারা হ্যাঁ, বেশি? ধন্যবাদ ইকবাল ভাই। আসলে অ্যাকচুয়ালি এটা না,
বাচ্চাদেরকে আপনাকে আমাকে বোঝাতে হবে বিজয় দিবস কি, বিজয় দিবস কোত্থেকে আসলো, এগুলোই আমরা তাদেরকে বলে দিচ্ছি। সঠিক পরামর্শ যদি আপনাকে বাচ্চাদের দেন, এই বাচ্চাদের ছোট ছোট আপনারা দেখছেন এই যে ছোট ছোট বাচ্চাদের আছে, আপনি যে উদ্দেশ্যে তাদেরকে দিবেন, যেটা আপনি শিখবেন সেটাই ওরা শিখবে। কারণ হচ্ছে ছোটবেলা আমরাও দেখেছি, আমরাও খেলাধুলার পাশাপাশি অনেক কিছু দেখে দিই, মা বাবার অনেক শাসনের পাত্র ছিলাম। আসলে অ্যাকচুয়ালি ইকবাল ভাই, আপনাকে উদ্দেশ্য, সব কথা শেষ কথা আপনার আমার সঠিক উদ্দেশ্য থাকতে হবে। এমন না যে আমরা এই বাচ্চাদেরকে খেলাধুলা নিয়ে আমরা ব্যবসা করতেছি। আমাদের পরিশ্রমের টাকা পয়সা ঘুরে আমরা দেখতেছি যে একটা বাচ্চাকে যদি আজ তৈরি করতে পারি, এই সিলেটের যেমন দেখেন, আপনার সিলেটের অনেক ছেলেরা ন্যাশনাল টিম খেলছে, বর্তমানে ঢাকায় খেলছে। এই উদ্দেশ্য করে আমরা অনেক কিছু করার চেষ্টা করতেছি, যতটুকু করছি তার চেয়ে বেশি করার চেষ্টা করবো ইনশাল্লাহ, আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, আপনারা সবাই, যাতে করে তারা এই সম্পর্কে, এই দিন সম্পর্কে আরো বেশি অবগত হয়, কিশোর গ্যাং থেকে প্রতিহত থাকে, বিশেষ করে কিশোর গ্যাং এবং মাদক, এই দুইটা থেকে যদি ওরা প্রতিহত থাকে, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় চলে আসে, তাহলে ওরা অনেক দূরে গিয়ে যেতে পারবে। ধন্যবাদ। ধন্যবাদ। কথা বলছিলাম বাবলু ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি, আজকে যিনি সার্বিক সহযোগিতায়, তো সেটাতে তিনি তো রয়েছেনই, তবে মাঠে এসে উপস্থিত হয়ে এর থেকে বেশি এনজয় করছেন। এবং আরিফ ভাই তো ওনার ছেলে, আজকে কিন্তু টিম ব্লু এর কোচ। আমরা শুরু থেকে দেখি বাচ্চাদেরকে নিয়ে অনেক কৈহুলু হচ্ছে, অনেকেই তো জেম ভাই ওনার ছেলেকে নিয়ে এসেছেন, ইব্রাহিম ভাই উপস্থিত হচ্ছেন পাশে। জেম ভাই, যদিও আমরা আনুষ্ঠানিকতার সেই বক্তব্যে যাচ্ছি না, এটা স্পেশালি একটু আলাদা ভাবে জানতে চাই, এই যে মানে কি নতুনত্ব, এই যে অন্যরকম একটা মানে সৌন্দর্য আমরা বাচ্চাদেরকে, এত এত বাচ্চাদেরকে দেখছি, আপনার কি মনে হয় যে আজকের এই আয়োজনের মধ্য দিয়ে একটা ডিফারেন্ট কিছু, একটা বিজয়ের স্বাদ পাচ্ছেন? আসলে বাচ্চাদের আজকে যে খেলার যে পারফরমেন্স দেখছি, আসলে মুখে বলার ভাষা আমি পাচ্ছি না। তাদের মধ্যে যে তারুণ্যের যে স্পিডটা আছে, খেলার যে স্পিডটা দেখছি, আগামীতে এইখান থেকে যে বাংলাদেশের টিমে একজন দুজন যাবে না, এটা কিন্তু বলা যাবে না। মানে তাদের যে এই ছোট বয়সে তাদের যে খেলার স্পিড, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। আমি আমার ছেলেকে নিয়ে আসছি, ইমরুজও আছে এখানে, মহিনের ভাই ব্রাদার্সে, তারা প্রত্যেকবারও কিন্তু একটা ব্যতিক্রম ধর্মী একটা অনুষ্ঠান করে, যে কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে, রাষ্ট্রীয় দিনে তারা বিভিন্ন এই ব্যতিক্রম করে। আজকে যে বাচ্চাদের নিয়ে খেলাধুলা অনুষ্ঠানটা করেছে, আসলে খুবই ভালো। এতে আমাদের বাচ্চারা অনুপ্রাণিত হবে এবং তারা সুস্থ মন থাকবে, পড়ালেখাতে মন ভালো থাকবে, ভবিষ্যতে তারা খেলাধুলার প্রতি ঝুঁকি নিয়ে আরো বেশি যে থাকবে। তো তাদের ভবিষ্যতের জন্য শুধু লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা কিন্তু অপরিহার্য। আমি আমার ছেলেদের নিয়ে আমি সবসময় খেলাধুলাতে যাই, তাদের পালস করি, কিন্তু এই যে বাচ্চারা যে অনুষ্ঠান আজকে যে এই কম বয়সে তাদের যে খেলার স্পিডটা, আসলে সবার মন কিন্তু মুগ্ধ করেছে। আমি তাদেরকে ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি, তারা সুস্থ করুক এবং ভবিষ্যতে আমাদের এখান থেকে জাতীয় দলে দুই একজন যাক, সেটাই আমি কামনা করি। ধন্যবাদ। আমরা আসলে কথা বলছিলাম বিষ্ণুগড়ে যিনি সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন, মুয়াজ্জেম বক্তেম ভাই, অত্যন্ত দৃষ্টিনন্দন এই আয়োজন থেকে তিনি বেশ অভিভূত, আমরা অনেকেই দেখছি। এবং এর মধ্যে কিছু রেফারি বাসি দিয়ে ফেলেছেন, রেফারি এক কথা বলা যায় বিলন ভাই নিজেই রয়েছেন প্রতিষ্ঠাতা যিনি হায়দ্রাবাদ স্পোর্টস জোনের, এবং একজনকে মনে হচ্ছে একটু আমার মতো ধীর, আমিও কিছুদিন যাবত একটু অসুস্থ ফিল করছি। এই মায়ের মানুষদেরকে দেখলে আমার আলাদাই একটা সান্ত্বনা খুঁজে পাই। তিনি আর কেউ নন, তসফিজ্জামান ভাই রয়েছেন আমাদের। তসফিজ্জামান ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, ভাই তারা স্কুলজন পরিবারের সিনিয়র সদস্যের মধ্যকার তিনি আরেকজন ব্যক্তিত্ব। সবাই সুস্থ সুন্দর এবং শান্তির সন্ধান খুঁজে খুঁজে পান আজকাল ইউটিউব আমরা প্রত্যাশা করি। ক্যামেরা বন্দি করছেন
সেখানে বসে আমরা দেখছি ইংরাজি ভাই কিন্তু এসেছে খেলা কিন্তু হাফ টাইম বাচ্চাদের সাথে সবাই ছবি তুলছেন এবং ক্যামেরা বন্দি হচ্ছে তারাও। দেখুন কতটা আগ্রহের সাথে। বিজয় দিবসের চমৎকার দিন আজকে হায়দ্রাবাদ স্পোর্টস জোনের এই আয়োজন, শিশু কিশোরদের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ। অনেকদিন তো আমরা বড়দের দেখলাম, এবার বাচ্চাদের আগ্রহটা কতটুকু সেটা একটু দেখতে চাই। আপনাদের কমেন্টেও চাচ্ছি আপনাদের ভালো লাগা মন্দ লাগা। আবারও অগণিত ধন্যবাদ সার্বিক সহযোগিতায় লাভলু ফুটবল একাডেমিকে এগিয়ে আসার জন্য এবং এরকম আয়োজনে উপস্থিত হয়ে আবারও এই আয়োজনকে সফলতার ইঙ্গিত যেন আমরা দেখছি ওনাদের কাছ থেকে উপস্থিতি। মাঝের বক্তের ভাই উপস্থিত করেছেন, আরো অনেকেই হয়তো আসবেন সময় সময়ে। খেলা শুরু হবে। ইমরাজ ভাই, ইমরাজ ভাই, ভাই ইমরাজ ভাইকে আসলে আমরা আমাদের কাছে নিয়ে আসছি। ইমরাজ ভাইকে, ইমরাজ ভাই এসেছেন। তো ইমরাজ ভাই আহিয়ান আপনার ছেলেকে নিয়েছেন। তো ইমরাজ ভাই, আপনার কাছে আমি শুনতে চাই আজকের এই যে মিলন মেলা বাচ্চাদের, আমরা সেদিন দেখেছিলাম মনে হয় হলুদ জার্সিতে, নাকি হলুদ জার্সিতে দেখেছিলাম। আজকে ওনার সেই আহিয়ানকে নিয়ে এসেছেন। আমি ইমরাজিউল ভাইয়ের কাছে জানতে চাইবো আজকের এই আয়োজন এবং বাচ্চাদের মিলন মেলায় এসে আপনার কি অনুভূতি? ধন্যবাদ দাদা, SS24 কে ধন্যবাদ জানাই প্রথমে ভাই ব্রাদার স্পোর্টস জোনের কর্ণধার দেলোয়ার মুহিন ভাইকে। কারণ যখনই ক্রীড়াঙ্গনের সকল ছোট বড় সব ধরনের প্লেয়ারদেরকে নিয়ে যত ধরনের খেলা রয়েছে, ক্রিকেট বলেন, ফুটবল বলেন, ব্যাডমিন্টন বলেন, সবসময় মাঠে প্লেয়ারদের, যুবকদের মাঠে নিয়ে খেলোয়াড়মুখী করতে ভাই ব্রাদার্সের যতটুকু করার তা থেকে অনেক বেশি গুণ, অনেক গুণ প্রত্যাশা আমরা আশা রাখি ভাই ব্রাদার্সকে, এবং ভাই ব্রাদার্স অনেক দূর এগিয়ে গেছে। আজকের এই মহান বিজয় দিবস উপলক্ষে শিশুদের নিয়ে এই যে আজকের এই খেলার একটা মিলন মেলা খেলার আয়োজন করেছে ভাই ব্রাদার্সকে, একটা সুন্দর আয়োজন, যেটা ধন্যবাদ দিয়ে দিলে কম হয়। কারণ আজকালকের শিশুরা কোনো খেলার মাঠ নাই, কোনো জায়গা নাই, শুধু মোবাইল, ট্যাব, ইন্টারনেট এগুলি নিয়ে ব্যস্ত থাকে। আজকের এই খেলার আয়োজন করে দেওয়ায় অনেক শিশুরা আছে খেলার সুযোগ পেয়েছে। এজন্য ভাই ব্রাদার্সকে ধন্যবাদ জানাই। আজকের খেলায় যারা পৃষ্ঠপোষকতা করেছে, লাভলু ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি লাভলুকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, এবং সবসময় ক্রীড়াঙ্গনের সাথে সহযোগিতার হাত যারা সবসময় আমরা পেয়ে থাকি, লাভলুকে ধন্যবাদ জানাই। এবং আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের 20 নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জেম ভাই, সিলেট ঐতিহ্যবাহী টিলাগড় ক্লাবের সাংগঠনিক সম্পাদক, যাদেরকে আমরা সবসময় ক্রীড়াঙ্গনে এগিয়ে পাই। আমি জেম ভাইকে ধন্যবাদ জানাই অত্র এলাকার সকল ক্রীড়ামুখী এবং ক্রীড়া সংগঠকদের আপনাদের সবার সর্বাত্মক সহযোগিতায় এই মোহন ভাইয়ের মতো এবং লাভলু ভাইয়ের মতো ক্রীড়া সংগঠনরা আরো ভালো কিছু করবে। আপনারা যা প্রত্যেকের অবস্থান থেকে সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। এবং মিডিয়া ভাই দাদাকে অত্যন্ত ধন্যবাদ জানাই, আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আজকের এই মহান বিজয় দিবস উপলক্ষে আজকের এই খেলার যে আয়োজন সরাসরি দারুণ লাইভ করার জন্য ধন্যবাদ জানাই। আমরা একটু আহিয়ানের কাছে যাব। আহিয়ানের সাথে একটু কথা বলতেই হবে আমাদের। আহিয়ান, নেইমার নাকি মেসি?
নেইমার নাকি কোন প্লেয়ার, ব্রাজিল না আর্জেন্টিনা? রোনাল্ডো। রোনালদো। ব্রাজিলের রোনালদো, ক্রিস্টিয়ানো রোনালদো। ক্রিস্টিয়ানো রোনালদো আহিয়ানের মুখ থেকে শুনতে পারলেন। আহিয়ান কিন্তু জুনিয়র রোনাল্ডো। জুনিয়র রোনালদো তুমি, আহিয়ান কিন্তু জুনিয়র রোনালদো। গোল কি করতে পারবে? গোল পারবে। দারুণ সাহস হয়েছে। আমরা দেখেছি এর আগে কিন্তু পেনাল্টি আমরা আলাদাভাবে নিয়েছিলাম একদিন লাইভে, সেখানে আহিয়ান কিন্তু গোল করেছিলেন। আহিয়ান বাবার সাথে এসেছেন, আজকে হিমরাজিবু ভাই ছেলেকে নিয়ে এসেছেন। গর্বিত বাবারা কিন্তু একটা সময় মনে করবেন বাচ্চাগুলো যখন বড় হয়ে যাবে, এই ভাই একটু উপরে যে উঠবে। বাচ্চারা যখন বড় হবে একটা সময় এই দিনের স্মৃতিটা মনে কিন্তু বেশ পছন্দ করা যায়। এবং এখনো সম্ভবত একটি গোল রেড টিমের একটি গোল এবং ব্লু টিমের কোনো গোল নেই। দেখা যাক শূন্যতে শূন্যতা নাকি একটা গোলের সমতা আসবে। এখানে সেই খেলাগুলোর কথা মনে পড়ে যায়, এই ছোটবেলার এই বাচ্চাদের এই ফিরে আপনারা যারা মানে কি একটা কেবল খেলা দেখছেন না, সেই শৈশবের কথা মনে পড়ছে কিনা। অনেক ছড়া পড়েছেন, কবিতা পড়েছেন, আম পাতা জোড়া জোড়া, মার্বল চাবুক ঘোড়া, আমাদের ছোটবেলার সেই স্মৃতি। অনেক বিষয়, দুষ্টুমি, গোল করতে না পারার আক্ষেপ, এবং কখনো কিছু না পেয়ে হারিয়ে গেলে সেটা হারানোর জন্য কান্না করে ওঠা। যাই হোক, এবার কিন্তু টিম ব্লু গোল প্রায় হয়ে যাচ্ছিল টিম ব্লু এর। আমরা ধন্যবাদ জানাই এরকম আয়োজনের জন্য ভাই দাদা স্পোর্টজন পরিবারকে, স্পেশালি দিলবার মুহিম ভাই এবং সার্বিক সহযোগিতায় লাভলু ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি লাভলু ভাই, তো তিনি রয়েছেন। অনেক সুন্দর গোছালো কিছু কথা বলেছেন যে আমরা বাচ্চাদের জন্য কাজ করতে চাই। বাচ্চাদের পাশে থেকে ওনারা, যেখানে মানে কি কিশোর গ্যাং প্রতিহত করতে হলে এই বয়স থেকে বাচ্চাদেরকে আপনি মাঠমুখী করতে হবে। সামাজিক পরিবেশের সাথে সুন্দর সুন্দর যে কাজগুলো রয়েছে সেগুলো যাতে তাদের মনের মধ্যে আসে, মানে কি তারা ওয়ে খুঁজে পায়, সেই আলোর পথ পেতে হলে এরকম ফুটবল আয়োজনের বিকল্পতেই ক্লিয়ার করেছেন, প্রতিপক্ষের গোলরক্ষকের কাছে চলে গেছে, বাড়িয়েছেন। আজকে মহান বিজয় দিবসের প্রাণ আকাশে বাতাসে সবার মন প্রাণ উজাড় করে সবাই যে যার জায়গা থেকে আছেন সবাই কিন্তু এই দিকে উদযাপন করছেন। কেউ লাল সবুজে পতাকার রং গায়ে জড়িয়ে আছেন, সেরকম মানে কি রঙের পোশাক পরে আছেন। সত্যি আমরা দেখছি এখানে ইব্রাহিম ভাইয়ের ছেলে এবং লাল জার্সিতে খেলে যাচ্ছে সিয়াম ইব্রাহিম ভাইয়ের ছেলে, আরিফ ভাইয়ের ছেলে কিন্তু খেলা দেখছে। সত্যি মুরব্বী ডায়লগটা কিন্তু এবার চলে গেছে মাঝ মাঠে, মুরব্বী পাচ্ছে ঠিক। ওহো, যাই হোক মুরব্বীকে
কথা মনে নিতে গেছে আপনার তোমার ঠিক আছে না। যাই হোক, কিছু কথা মনে ছুটে গিয়েছিল আমাদের ফাহিম ভাইয়ের। সমাজ কি যেন সমাজসেবক শিক্ষকরা ক্লাব এবং পাশাপাশি সমাজসেবায় যিনি রয়েছেন ফাহিম ভাই কিছু কথা বলেছিলেন। আমাদের হয়তোবা মাইক্রোফোন ওয়্যারলেস মাইক্রোফোন অনেক সময় ছুটে যায় কানেকশন, মনে করেন একটু ডান থেকে বাইরে যখন একটু দূরবর্তী স্থানে যায়, তো সেটাই মনে হয়েছিল। আবার ওনার কাছে যাচ্ছি আসলে এই আয়োজনটা নিয়ে সংক্ষেপে কিছু শোনার জন্য। আমরা দেখি আব্দুর রকিব তুহিন ভাই কিন্তু চলে এসছেন, সাবেক কাউন্সিলর বৃন্দরা কিন্তু উপস্থিত হয়েছেন। আরো একটা বিশাল জগৎ এখানে, এবং বাইবেল স্পোর্টসের প্রায় প্রত্যেকটি আয়োজনে ওনারা উপস্থিত হন। খেলা ম্যাচ রেজাল্ট কিন্তু চলে এসছে, আমরা যতদূর জানি এই মুহূর্তে কুশল বিনিময় করছেন সবার সাথে, দেখে দেখে বেশ ভালো লাগছে। এবং একটা জিনিস আমরা খেয়াল করেছি, আমাদের আজকের যারা সাবেক যারা কাউন্সিলর বৃন্দ, ওনাদের গায়ে সবুজ এবং লালের যে মিশ্রণটা সেটা আমাদেরকে বেশ ভাবিয়ে তুলেছে। আমরা অনেকটা সেই পতাকার রঙের সাথে আমরা যেন নিজের ভালোবাসাটুকু জড়িয়ে দিচ্ছি। অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। লাভলু ভাই দেখছি সবাই উপস্থিত হয়েছেন এখানে, সত্যি প্রশংসার দাবিদার। আমরা বক্তৃতা সহ অনেক কিছু শুনবো, আনুষ্ঠানিকতা রয়েছে, এখানে সাজিয়ে নেওয়া হচ্ছে। প্লেয়াররা ভীষণ ক্লান্ত, প্লেয়ারদেরকে দেখতে পাচ্ছেন। এবং এখানে রীতিমতো বিশ্বকাপের চ্যালেঞ্জ কিন্তু শুরু হয়ে গেছে। আমাদের জুনিয়র রোনালদো, আমাদের রাহিয়ান ইব্রাহিমোভিচের ছেলে, দেখতে পাচ্ছেন আহিয়ানের যুদ্ধ শুরু হয়ে গেছে। তার টিমমেটদের সাথে গোল করবেন সেই লড়াই একটু দেখাচ্ছি আপনাদের। 4 বছর মাত্র, মাশাআল্লাহ বলতে হবে, মাত্র 4 বছর বয়সে দেখুন কি কাজটাই না করে যাচ্ছে নাহিয়া। Nah, aku dapat baik. Itu sama Ila. Yes. Baik. Baca. হায় হায়, কি হলো? এদের হাতিয়ে দিন। এদিকে মনে হয় রেডি হয়ে গেল, কিছু ফ্রেশ করছে। এখানে প্রস্তুত হয়ে গেছে আজকের যারা এই ছোট্ট পরিসরে, আমার কাছে ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ মনে হয়নি, মনে হচ্ছিল একটা বিশ্বকাপের ফাইনাল দেখছিলাম। এই আয়োজনের পুরস্কার যেগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছেন, বাচ্চারা কতটা আনন্দ পাবে বুঝতেই পারছেন। পবিত্র জোরে আজান হচ্ছে পার্শ্ববর্তী মসজিদে, আমরা একটু বিরতি নিচ্ছি।
এই আজান
মুহিন ভাই, মুহিন ভাই, আরিফ ভাই, আসসালামু আলাইকুম। মহান বিজয় দিবস উপলক্ষে ভাই ব্রাদার্স স্পোর্টস জোনের আজকের এই আয়োজনে আমরা শিশু কিশোরদের জন্য প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছিলাম। আজকের এই দিন 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। আসলে ধর্ম, বর্ণ এবং রাজনৈতিক প্রভাব থেকে বের হয়ে আমরা সবারই একটি পরিচয়, আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, আমরা গর্বের সাথে বলতে পারি, যার জন্য আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি, অনেক শহীদদের রক্তের বিনিময়ে এই সুন্দর এই দিনটি আমাদের জন্য উপহার হিসাবে আমরা পেয়েছি। তো আজকের এই আনন্দক্ষণ মুহূর্তে আমরা আসলে শিশু কিশোরদেরকে নিয়ে এখানে যারা রয়েছেন তাদের আসলে নাম নতুন করে পরিচয় করে দেওয়ার মতো আসলে কিছু নেই। এরপরেও আমি বলছি, আমার প্রথমে রয়েছেন জার্সিগড়ের কর্ণধার আরিফ ভাই রয়েছেন, আরিফ মাহমুদ রয়েছেন। এই অত্র এলাকার একজন গুণীজন আমাদের নুরু ভাই রয়েছেন, নুরুল ইসলাম ভাই রয়েছেন সিলেট জেলা দলের সাবেক ফুটবলার এবং খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ইমরাজ ইমু, 20 নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর এবং পদপ্রার্থী এবং উদীয়মান সমাজসেবক মুয়াজ্জিম বক জেম, আমাদের 21 নং ওয়ার্ডের ইয়াং জেনারেশনের আইডল সাবেক কাউন্সিলর অদ্ভুত প্রিয় মানুষ আব্দুল রকিব তুহিন ভাই রয়েছেন, এবং যাকে আসলে আমরা মধ্যমণি হিসাবে পেয়েছি 19, 20, 21 নং ওয়ার্ডের সাবেক মহিলা কাউন্সিলর নাজিয়া কোনা আপু। এবং এই আজকের এই আয়োজনকে যার সহযোগিতায় এত সুন্দর রূপ দেওয়া গেছে, ভাই ব্রাদার্স স্পোর্টস জোনের সাথে হাতে হাত মিলিয়ে প্রতিটা মুহূর্তে যিনি কাজ করতে ইচ্ছুক, সিলেট ক্রীড়াঙ্গনের নতুন করে যিনি সবকিছু করতে আগ্রহ প্রকাশ করেন, লাবলু ফুটবল একাডেমির কর্ণধার আতিকুর রহমান লাবলু রয়েছেন, আমাদের ভাই ব্রাদার্স স্পোর্টস জোনের একজন সিনিয়র সদস্য এবং এই ভাই ব্রাদার্স স্পোর্টস জোনের আমরা প্রাণবমরা বলতে পারি খসরুজ্জামান ইসলাম রয়েছেন। তো আসলে এর আগে আমরা
অনেকের কাছ থেকেই তাদের মূল্যবান বক্তব্য শুনে গেছি। তো আমি প্রথমে অনুরোধ করছি ইংরাজি মুখে আজকের এই আয়োজন এবং চিত্র শিশু কিশোরদেরকে নিয়ে কিছু কথা বলার জন্য। ধন্যবাদ। আমি প্রথমেই ধন্যবাদ জানাই ভাই ব্রাদার্স স্পোর্টস জোনের কর্ণধার প্রতিষ্ঠাকালীন সভাপতি দেলোয়ার মেহন ভাইকে বারবার ধন্যবাদ বলতে হয়, কারণ ধন্যবাদের কাজ করলে বারবারই ধন্যবাদ দিতে কমতি রাখায় আসলে কেমন যেন দেখাবে। তাই প্রথমেই আমি আবারও আন্তরিকভাবে এই আয়োজন, আজকের এই মহান বিজয় দিবস উপলক্ষে আজকে যেই ছোটদের নিয়ে ফুটবল খেলার একটা আয়োজন করেছেন, তাই ছোটদেরকে মাঠে খেলার উপযোগী করার সুযোগ করে দেওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি এখানে উপস্থিত আছেন আজকের এই মহান বিজয় দিবস উপলক্ষে আজকের এই অনুষ্ঠানের সকল অতিথিবৃন্দ উপস্থিত আছেন 21 নং ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর তুহিন ভাই, উপস্থিত আছেন আমাদের 20, 21 এবং 22 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর খনা আপা, উপস্থিত আছেন 20 নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী ঐতিহ্যবাহী টিলাগড় ক্লাবের সাংগঠনিক সম্পাদক জেম ভাই, উপস্থিত আছেন আরেক কর্ণধার ক্রীড়া সংগঠক, যাকে সিলেট জেলা তথা সিলেট এই জেলার যত ফুটবল ক্রীড়াঙ্গন রয়েছে সর্বাত্মক সহযোগিতা করে থাকেন, যার নাম না বললে নয়, লাভলু ফুটবল একাডেমির প্রতিষ্ঠাকালীন সভাপতি লাভলু ভাই, উপস্থিত আছেন আমার বন্ধুসুলভ আরিফ জার্সিগড়ের উপস্থিত আছেন নজরুল ইসলাম ভাই এবং আরেকজন উপস্থিত আছেন আমাদের খসরু ভাই। সবশেষে একটাই কথা বলতে চাই, আমাদের বর্তমান যুব সমাজ শিশুরা, আমাদের এখন আর খেলার কোনো ব্যবস্থা না থাকায়, মাঠের কোনো উপযোগী ব্যবস্থা না থাকায় প্লেয়াররা এখন প্রত্যেকটা সময় মোবাইল, অ্যান্ড্রয়েড এবং ট্যাব নিয়ে ব্যস্ত থাকে। যারা মাঠ থেকে সরে এসেছে, এখনকে ভবিষ্যৎ এদের অন্ধকার। তাই ভাই ব্রাদার্স স্পোর্টস জোন সবসময় প্রতিটা সময় এভাবে একটি আঙ্গন এবং যুব সমাজকে এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন ধরনের খেলার আয়োজন করে থাকে। প্রত্যেকটা সময় প্রতিটা সময় খেলার একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য তাই আমি ভাই ব্রাদার্স স্পোর্টস জোনকে কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে ধন্যবাদ জানাই যারা আর্থিকভাবে সব দিক দিয়ে সহযোগিতা করেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আজকের এই খেলায় আয়োজন করে দেওয়ার জন্য আমাদের শিশুরা, বিশেষ করে আমার বাচ্চাটা খেলার কোনো ব্যবস্থা না থাকায় মুহিন ভাই আমাকে বলার সাথে সাথে আমি আমার ছেলেকে নিয়ে আসছি, কারণ আমার ছেলেটা ফুটবল খেলার জন্য অনেক ফুটবলকে খুব ভালোবাসে। প্রত্যেকটা আইকনিক স্প্যানিশ লিগ বলেন আর ইংলিশ লিগ বলেন এবং ন্যাশনাল টিমের প্রত্যেকটা প্লেয়ারের নাম জানে, সেলিব্রেশন জানে, ফুটবলকে অনেক ভালোবাসে। এই ছেলেটা খেলার যদি কোনো ব্যবস্থা না পায়, কোনো উপযোগী সময় না পায়, তাহলে এই ছেলেটা কি করবে? অ্যান্ড্রয়েড মোবাইল ভালো সঙ্গ না পেলে মোবাইল এবং ট্যাব ছাড়া আর কোনো পথ নাই। তাই এভাবে যারা আয়োজন করে তাদেরকে আমি প্রত্যেকটা আয়োজক যারা করে তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য আমি অনুরোধ জানাই। যদি প্রত্যেকটা সময় যেগুলো জিনিস ক্রীড়াঙ্গন বলেন, ফুটবল বলেন, ক্রিকেট বলেন, আয়োজক করতে হলে ফাইন্যান্সিয়াল প্রয়োজন হয়। তাই আমি যারা প্রভাবশালী রয়েছেন প্রত্যেক ভাইকে অনুরোধ করব, প্রত্যেকের অবস্থান থেকে সামর্থ্য অনুযায়ী তাদেরকে সহযোগিতা করবেন। এরকম আয়োজন করলে আমাদের যুব সমাজ ক্রীড়ামুখী, খেলামুখী, ফুটবলমুখী হবে এবং আমাদের যুব সমাজ এগিয়ে যাবে খেলার দিকে। উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাই এবং আমাকে দেলোয়ার মুহিন ভাই এখানে আমন্ত্রণ করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবং আমরা ফুটবলকে ভালোবাসি, ফুটবলকে লালন করি, সবসময় আমরা ফুটবলকে এগিয়ে রাখি। সবাই সর্বাত্মক সুস্থতা আশা প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ইংরাজি মুখে। এবারে আমি অনুরোধ করছি, আসলে এখানে আয়োজন করার পর যে একটা ক্ষুদ্র প্লেয়ার প্রতিটা মুহূর্তে আসলে এই খেলাকে নিয়ে অনেক উৎসাহ প্রদান করেছে। তো ভাই ব্রাদার্স স্পোর্টস জোনের পক্ষ থেকে এবং লাভলু ফুটবল একাডেমির সহযোগিতা, যার হাত ধরে আসলে আজকে এই সুন্দর কস্টিউম দুটি, জার্সি দুটি উপহার দিয়েছেন লাভলু ফুটবল একাডেমির কর্ণধার আতিকুর রহমান লাভলু ভাই। তো আমি সবাইকে অনুরোধ করছি রেজওয়ানকে একটা জার্সি আমাদের পক্ষ থেকে উপহার দেওয়ার জন্য। রেজওয়ান।
ধন্যবাদ জানাই লাভলু ফুটবল একাডেমির কর্ণধার লাভলুকে। এবারে আমি অনুরোধ করছি আজকের এই যেহেতু উনি নিজেও তোমার জার্সি দিয়ে অনেকটা লাভলু ফুটবল একাডেমিকে আবারও তোমার প্রচারণা নিয়ে এসেছেন, তো লাভলু ফুটবল একাডেমি কর্ণধার লাভলু ভাইকে আমি অল্প কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ মহিন ভাই। আমি তো আসলে অ্যাকচুয়ালি অনেক কিছু বলেছি। এখন যেহেতু সিনিয়র দুইজন কাউন্সিলর আছেন, সাবেক কাউন্সিলর, সম্ভাব্য কাউন্সিলর আছেন, ওদের মুখ থেকে আমরা শুনতে চাই আমাদের আয়োজনগুলা কিরকম লেগেছে। আসলে আমরা এরকম আয়োজন আরো করেছি, আরো করবো ইনশাল্লাহ। আমরা মহিন ভাই আজকে শুনতে চাচ্ছি যে আমাদের এরকম আয়োজন সিনিয়রদের কিরকম লেগেছে। আসলে সবথেকে বড় প্রেক্ষাপট হচ্ছে যে আজকে বিজয় দিবস। সেই বিজয় দিবসের প্রাক্কালে আমরা যারা আসলে এখানে সিনিয়ররা রয়েছি তাদের থেকে খুশি থেকে এই যে বিজয় দিবসটা জুনিয়রদের বা শিশু কিশোরের মধ্যে এটাকে প্রচারণা করা বা তাদেরকে জানানো হচ্ছে যে আমাদের কর্তব্য, সেই প্রেক্ষাপটে কিন্তু ফুটবলের অবশ্যই আমার মনে হয় যে এখানে অনেকের সন্তান, আমার নিজের সন্তান, অনেকের সন্তানরা এখানে ফুটবল খেলে। আমি সবার মা বাবাকে কিন্তু রিকোয়েস্ট করেছি লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা নিয়ে আসার জন্য, যাতে খেলাধুলা নিয়ে আসলে পরে আমাদের যে সিলেটের যে কিশোর গেমগুলা এগুলোতে ওরা যাবে না, মাদকের সাথে সক্রিয় হবে না। সেজন্য এই ফুটবল, সেজন্যই আমাদের এই আয়োজন, যাতে আমাদের কিশোরগুলা অনেক ভালোভাবে চলতে পারে, মা বাবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করতে পারে। এই উপলক্ষে আমি সিনিয়রদের কাছ থেকে জানতে চাই। পরবর্তী টাইমে সিনিয়রদের কাছে আমরা অবশ্যই যাবো। এবার আমি অনুরোধ করছি তরুণ সমাজসেবক, টিলাগড় ক্লাবের সাংগঠনিক সম্পাদক এবং যার নিজের একটা উদ্দেশ্য রয়েছে এই 20 নং ওয়ার্ডকে রিপ্রেজেন্ট করা, 20 নং ওয়ার্ডের জন্য কাজ করা, তো ওনার কাছ থেকে আজকের এই আয়োজন, ওনার উদ্দেশ্য, ওনার অনুপ্রেরণা সবকিছু আমরা শুনবো মুয়াজ্জিম বক্তব্যের কাছ থেকে। ধন্যবাদ দেলোয়ার হোসেন মহিন বন্ধু। আজকের মহান বিজয় দিবস উপলক্ষে ভাই ব্রাদার্স স্পোর্টস জোন শিবগঞ্জ কর্তৃক আজকের শিশু কিশোরদের নিয়ে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করায় খুব সুন্দর অনুষ্ঠান। আজকের বিশেষ অতিথি, প্রধান অতিথি, উপস্থিত সবাইকে সালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠান, খেলার অনুষ্ঠান, বাচ্চাদের আমি যে পারফরমেন্স দেখেছি আসলে খুবই মনোমুগ্ধকর করেছে, কারণ ওরা যেভাবে খেলাধুলা করেছে একটা প্রফেশনাল মুডে খেলাইছে। তো তাদের এই ধরনের যদি চর্চা থাকে, প্র্যাকটিস করা থাকে, তাহলে আগামী দিনে ওরা ভবিষ্যতে জাতীয় টিমে খেলার মতো সুযোগ পাবে। আমরা যদি তাদের সাথে সহযোগিতা করি, সবসময় পাশে থাকি, তাহলে তাদেরকে ভবিষ্যতে অনেক কিছু পাওয়া যাবে। আমি আজান পড়ছে, আমি ধন্যবাদ জানাই এই ভাই ব্রাদার্স টিমের সবাইকে আজকের আয়োজনের, আর উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করব। এবারে আমি অনুরোধ করছি 19, 20 এবং 21 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, মহিলা কাউন্সিলর, যিনি আসলে সবসময় এই 3টে ওয়ার্ড নিয়ে কাজ করে যাচ্ছেন, আমাদের কোনাপুকে আজকের এই বিজয় দিবস, যেহেতু উনি লাল সবুজের একজন প্রতীক, তো আমি ওনাকে আসলে অনুরোধ করছি আমাদের এই আয়োজন নিয়ে কিছু বলার জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মহান বিজয় দিবস উপলক্ষে ভাই ব্রাদার্স আয়োজিত আজকের এই আয়োজন সহযোগিতায় আছেন লাভলু ফুটবল একাডেমি। আমি আমার ভাই ব্রাদার্স প্রধান এবং আমার ভাই মুহিনকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ করার জন্য এবং বিজয় দিবসে অন্তত একটা বাচ্চাদের খেলাধুলার আয়োজন করার জন্য। এখানে উপস্থিত আছেন আজকের প্রোগ্রামে আমার ভাই 21 নং ওয়ার্ডের
3-4 বারের নির্বাচিত কাউন্সিলর আব্দুর রকিব তহিন, উপস্থিত আছেন অত্র ওয়ার্ডের আলোকিত 20 নং ওয়ার্ডের বিশিষ্ট ক্রীড়া সংগঠক এবং কাউন্সিলর পদপ্রার্থী মুয়াজ্জেম বখতিয়ার। উপস্থিত আছেন আমাদের এই খেলায় যে সহযোগিতা করেছেন লাভলু একাডেমির লাভলু ভাই, আরো আছেন আমার ভাই আরিফ, ইমু, ইমরান, নুরুল ইসলাম, খসরুজ্জামান সহ এখানে ছবি তুলছেন আমার আরেক ভাই ফাহিম সহ সবাইকে অত্র ওয়ার্ডের যারা খেলাধুলা করেছেন আমার অন্তরের অন্তঃস্থল থেকে এবং সিলেট সিটি কর্পোরেশনের 19-21 নং ওয়ার্ডের পক্ষ থেকে বিজয়ের শুভেচ্ছা। আমরা অনেক কষ্ট করে বাঙালি দেশ স্বাধীন করেছেন, বিজয় এনেছেন, অনেক মা বোনের ইজ্জত এবং অনেক রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, আমরা স্বাধীন হয়েছি। কিন্তু আমরা আজ পর্যন্ত সঠিকভাবে স্বাধীনতার সুফল ভোগ করতে পারছি না। আমি এই মঞ্চে দাঁড়িয়ে আজকে এখানে আমি এটাই বলবো যে আমরা একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। আমরা সব অন্যায়কে গলা টিপে টুটি চেপে হত্যা করে স্বাধীনতার লাল সবুজের পতাকা চাই। আমরা আর কোনো অন্যায়কে সাপোর্ট দিতে চাই না। আমরা আর কোনো তাজা প্রাণ এই স্বাধীন দেশে অন্যায়ভাবে কেউ হত্যা, দুর্নীতি এইগুলা রাজনীতি চাই না। আমরা একটা সফল, সুন্দর, সোনার বাংলাদেশ চাই এবং এই আশাবাদ ব্যক্ত করে আর আমার ভাই মুহিন নিঃস্বার্থভাবে খেলাধুলার আয়োজন করছেন, এটা অনেক বড় একটা সমাজসেবা। কোনো স্বার্থ নাই, ছোট ছোট ছেলেদের খেলাধুলার আয়োজন করেছেন। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা অবশ্যই জরুরি। এখানে এই 20 নং ওয়ার্ডে মোটামুটি মাঠ আছে, এমসি কলেজের মাঠ প্লাস এইখানে এই মৌচাক সাদিপুরে একটা সুন্দর জায়গা, ওইখানে হাতিমালি হাই স্কুলের মাঠ। আলোকিত 20 নং ওয়ার্ডের খেলোয়াড়রা এবং ছোট ছোট বাচ্চারা খেলাধুলার অনেক সুযোগ পাচ্ছে। পাশাপাশি 21 নং ওয়ার্ডের সবাই আমরা এগিয়ে যাব এবং আগামীতে আমরা যারা আছি, আমাদের অভিভাবক যারা আছেন বা সিটি কর্পোরেশনের কর্ণধার যারা আছেন, আমরা চাইবো প্রতি ওয়ার্ডে যাতে একটা খেলার মাঠ থাকে। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আবারও আমার ভাই মুহিনকে ধন্যবাদ জানাচ্ছি আয়োজন করার জন্য। ধন্যবাদ কনাপুকে। আমরা একটা ছোটবেলা একটা কথা শুনছিলাম, মা মাটি দেশ। যাদের মাটির সাথে সম্পর্ক থাকে না, তাদের মায়ের প্রতি টান থাকে না, দেশের প্রতি টান থাকে না। আমাদের একটা স্লোগান রয়েছে, কিরাই শক্তি কিরাই বল, মাদক ছেড়ে খেলা চল। সেই স্লোগানকে আসলে আমরা সার্থকতা রূপ নিতে প্রতিটা মুহূর্তে আসলে আমরা কাজ করে যাচ্ছি সিলেটের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে। বা আপনাদের শিশু কিশোর যারা রয়েছে তাদেরকে মোবাইলের আসক্তি থেকে এই কিশোর গ্যাংকের মতো ভয়াবহ যে গ্রুপটি তৈরি হচ্ছে সেখান থেকে ফিরিয়ে আনার জন্য, মাঠমুখী করার জন্য ভাই ব্রাদার্স স্পোর্টস জোন প্রতিটা মুহূর্তে কাজ করে যাচ্ছে। আমাদের এই স্পোর্টস জোনের সাথে সাথে 3টি এতিমখানার সাথে আমরা নিজেদেরকে সম্পৃক্ত রেখেছি। প্রতিটা মুহূর্তে আমরা কাজ করে যাচ্ছি এই এতিমখানার জন্য। আপনাদের সবার কাছে আসলে আমাদের অনুরোধ থাকলো যে সামনে রমজান মাস আসছে, নতুন বছর, নতুন করে মাদ্রাসাগুলাতে পরীক্ষা হবে। আমরা নতুন করে প্রায় 30 জন স্টুডেন্টের বই খাতা এবং হাদিসের বই, কোরআন শরীফ সহ এভরিথিং কিন্তু ভাই ব্রাদার্স স্পোর্টস জোন ব্যবস্থা করে দিচ্ছে। আপনারা সবাই জানেন, অনেকেই আমাদেরকে আসলে সাহায্যের হাত বাড়িয়েছেন। সেটা আমাদের জন্য আসলে, তাদের জন্য আমাদের তরফ থেকে আসলে দোয়া থাকলো, তারা যে এই ধরনের সহযোগিতা আমাদের করে যাচ্ছে। তো আমি এবারে অনুরোধ করছি, সবসময় যাকে আসলে নিয়ে আমরাও কথা বলি, যিনি যুব সমাজ নিয়ে কথা বলেন, যিনি কাজ করে যাচ্ছেন 21 নং ওয়ার্ডের জন্য, 21 নং ওয়ার্ডের ইয়াং জেনারেশনের জন্য সবসময় কাজ করে যাচ্ছেন। বারবার নির্বাচিত কাউন্সিলর, আমাদের সাবেক কাউন্সিলর জনাব আব্দুল রকিব তুহিন ভাইকে আজকের এই ছোট্ট কিশোরদের নিয়ে এবং মহান বিজয় দিবস নিয়ে কিছু কথা বলার জন্য। ধন্যবাদ মহিন। ভাই ব্রাদার্স স্পোর্টস জোনের মহান বিজয় দিবসের 54 বছর পূর্তি উপলক্ষে আজকে যে শিশু কিশোরদের নিয়ে এক বর্ণাঢ্য আয়োজন এবং
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, আমাদের মাঝে উপস্থিত 19-20-21 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নাদিন আক্তার কোন আপা, আমার বাম পাশে উপস্থিত ক্রীড়াঙ্গন জগতের এক ব্যক্তিত্ব, যিনি নিজেই একটি ক্রীড়াঙ্গনের একটি ক্লাব যাকে বলে, যে যাদের মাধ্যমে খেলোয়াড় তৈরি করা হয় তাকে, সেই সঙ্গে লাবলু। আমাদের মাঝে উপস্থিত 20 নং ওয়ার্ডের তরুণ সমাজসেবক স্নেহের জ্যাম। আমাদের মাঝে উপস্থিত ক্রীড়াঙ্গন জগতের আরেক তারকা আমাদের স্নেহের ইমরুজ, নজরুল ভাই, আরিফ ভাই সহ, খসরু সহ, জুয়েল সহ উপস্থিত সবাইকে আমার পক্ষ থেকে বিজয় দিবসের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। বাইবেদার্স স্পোর্টস জোন আসলে আমাদের এই বৃহত্তর শিবগঞ্জ চিলাগড় এলাকায় খেলাধুলার সাথে এত সুনিবিড় ভাবে সম্পৃক্ত হয়েছে যে প্রায় সময় তারা এই বাচ্চাদেরকে, আমাদের ছেলেদেরকে, আমাদের ভাইদেরকে খেলাধুলার প্রতি সম্পৃক্ত রাখতে বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করে থাকে। এর পরিপ্রেক্ষিতে আজকে বিজয় দিবসের এই টুর্নামেন্ট আসলে বাইবেদার্স স্পোর্টস জোন যে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে আজকে এই আমাদের স্কুলগামী, কলেজগামী ভাইয়েরা যাতে খেলাধুলার সাথে সব সময় সম্পৃক্ত থাকতে পারে, এজন্যই তাদের উদ্দেশ্য যে খেলাধুলার সাথে যদি সম্পৃক্ত থাকে তারা তাহলে নিশ্চয়ই মাদকের সাথে জড়িত হবে না, বাজে কাজে লিপ্ত হবে না, বখাটেপনায় থাকবে না। এই উদ্দেশ্যে এই বাইবেদার্স স্পোর্টস জোন এইসব আয়োজন করে থাকে, এই ছোট ছোট বাচ্চাদেরকে খেলার সাথে সম্পৃক্ত করে থাকে। এটার জন্য আসলে তারা শুধু সাধুবাদ পাবে না, এই এলাকার মুরব্বিয়ানদের দোয়া পাবে, বিভিন্ন পরিবারের মা বাবাদের কাছ থেকে গভীর থেকে সুগভীর ভাবে ওরা দোয়া পাবে, আশীর্বাদ পাবে। কেননা তাদের বাচ্চারা এই বাইবেদার্স স্পোর্টস জোন সহ বিভিন্ন খেলাধুলা কেন্দ্রিক প্রতিষ্ঠানের কারণে খেলাধুলার আমাদের সব মাঝে সম্পৃক্ত থাকতে পারছে, খেলোয়াড় হতে পারছে, এই যে মাদক বখাটেপনা থেকে বেরিয়ে আসতে পারছে। এটার জন্য তারা একটা বিরাট অগ্রণী ভূমিকা পালন করছে। আজকের এই খেলা শেষে এখন পুরস্কার বিতরণ হয়ে যাবে, একদল জিতেছে, একদল হেরেছে, এটাই তো খেলার নিয়ম। কিন্তু সবাই মিলে যে এই বিজয় দিবসে একটু সময় আনন্দের সাথে খেলাধুলায় সম্পৃক্ত থাকতে পেরেছি, এই জন্য এটাই আমাদের জন্য অনেক বড় পাওনা। সবকিছুর পর বাইবেদার্স আসলে প্রায় প্রতি মাসেই বলা চলে এখানে একটা টুর্নামেন্ট বাচ্চাদের জন্য নিয়ে আসে। এটাও অনেক গৌরবের বিষয় আমাদের এই অত্র অঞ্চলের জন্য, যেটা বিভিন্ন এলাকাতে কিন্তু হচ্ছে না। তো আমরা আশা করি সিলেট সিটি কর্পোরেশন সহ সিলেট জেলা তথাপি পুরো বাংলাদেশে যদি এভাবে বিভিন্ন স্পোর্টস জোন গড়ে ওঠে, বাচ্চাদেরকে খেলাধুলা মুখী করে, তাহলে অনেকাংশেই পরিবারের গার্জিয়ানদের চাপ কমে যাবে। আবারও কৃতজ্ঞতা, আবারও ধন্যবাদ মুহিন সহ বাইবেদার্স স্পোর্টস জোনের সবাইকে। সবাই ভালো থাকবেন, আবার সবাইকে বিজয় শুভেচ্ছা, বিজয় দিবস সফল হোক। ধন্যবাদ। ধন্যবাদ আব্দুল করিম ভাইকে। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি যারা এই প্রীতি ম্যাচকে আয়োজন করতে সাহায্যের হাত বাড়িয়েছেন। আতিকুর রহমান লাবলু ভাই যিনি জার্সি প্রদান করেছেন। আমাদের এই লাইভ টেলিকাস্টটি যার মাধ্যমে করা হচ্ছে তিনি হচ্ছেন টিলাগড় ক্লাবের সাংগঠনিক সম্পাদক তরুণ সমাজসেবক মুয়াজ্জিম বকজেম। বাইবেদার্স স্পোর্টস জোনের সকল সদস্যের পক্ষ থেকে, আমাদের পরিবারের পক্ষ থেকে, লাইভে যারা ভিউয়ার্স রয়েছেন সবার পক্ষ থেকে আপনার দুজনকে অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। এবারে আমি অনুরোধ করছি, আসলে ছোট যারা রয়েছে তারা আসলে অদূর অপেক্ষা করছে যে কখন পুরস্কারটি তারা হাতে পাবে। আমি আজকে যারা 1-0 গোলে পরাজিত হয়েছে সেই নীল দলের প্রথমে রাব্বিকে অনুরোধ করছি তার উপহারটি নেওয়ার জন্য। রাব্বি ও জবরদস্ত ভাই, একটু তো বলছো আপনি এবার মাদিয়ানকে অনুরোধ করছি তার পুরস্কারটি নেওয়ার জন্য। মাদিয়ান সবার সাথে এবারে সালমানকে অনুরোধ করছি চলে আসার জন্য। সালমান তাহমিদ
লাভলু ভাই দিন ভাই দিন এরপরে মাহের পরে ঈশানকে অনুরোধ করছি চলে আসার জন্য। লিওনেল মেসি, ঈশান, অসাধারণ পারফরমেন্স। এবারে চ্যাম্পিয়ন দলের আমি অনুরোধ করছি আহিয়ানকে অনুরোধ করছি, চ্যাম্পিয়ন দলের আহিয়ানকে অনুরোধ করছি, আয়াজকে অনুরোধ করছি চলে আসার জন্য। আহিয়ান ফ্রান্সের এমবাপ্পেকে দেখতে পাচ্ছেন, আপনারা। এমবাপ্পে আপনারা দেখতে পাচ্ছেন। আয়াজকে অনুরোধ করছি চলে আসার জন্য। আয়াজ এবার অনুরোধ করছি ফরহাদ, দলীয় ক্যাপ্টেন ফরহাদকে অনুরোধ করছি। এরপরে নোমান থাকবে। এরপরে সানি আসবে, সানি। আকিব আসবে। বাপ্পি আসবে, বাপ্পি। এরপরে তালহা যাবে। এরপরে সিয়াম। এবারে রানার্স আপ ট্রফি নেওয়ার জন্য আমি অনুরোধ করছি রাব্বিকে। রাব্বি জুয়েল আও না, জুয়েল আও না, তুমি আও না, জুয়েল আও না, জুয়েল জুয়েল এবারে চ্যাম্পিয়ন ট্রফি নেওয়ার জন্য অনুরোধ করছি সবাইকে। ফরহাদ সহ সিয়াম বাবা আইয়া নাও, ও বাবা বড় 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 একটু বড়, সব বড়। তুমি নিচাও, সব নিচাও, নিচাও, নিচাও। এই তোমার নিচাও না, নিচাও না। এই যে তোমার নিচাও, নিচাও, সব নিচাও। না 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 বলবো 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 বুঝা 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 অনু বুঝা অনু বুঝা। ও ও বো 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 বসো 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 বো 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 বো। আপনারা দেখতে পাচ্ছেন মহান বিজয় দিবস উপলক্ষে বিজয়ের দিনে এর থেকে বড় বিজয় আর কিছু হতে পারে না, আর যেখানে প্রত্যেকটা এইজের প্রত্যেকটা মানুষ উদযাপন করছে। আমরা বীর বাঙালির সেই
প্রাপ্তি, যেটা আসলে আমরা মনের মনে কোটা প্রত্যেকটা সময় লালন করে থাকি। আমরা বাঙালি, আমরা স্বাধীন জাতি, আমরা যুদ্ধ করে পেয়েছি এই বাংলাদেশ। সে প্রেক্ষাপটে লাল সবুজের সবাই লাল সবুজকে নিজের বুকে লালন করে এখানে প্রত্যেকটা মানুষ এখানে উপস্থিত হয়েছেন একটি উদ্দেশ্য, আমরা বাংলাদেশ আরো এগিয়ে যাবে। সোনার বাংলাদেশ শুধু নামে নয়, আমাদের কর্মে সৃষ্টি হবে, সেটা আমরা অন্তর থেকে বিশ্বাস করি। সবাইকে আমি হাত তুলে একটু উল্লাস করার জন্য অনুরোধ করছি, যারা আছে। ধন্যবাদ আপনাদের সবাইকে, যারা আমাদের এই আয়োজনে এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন। এই পর্যন্ত যারা SS24 এর পর্দায় হয়েছিলেন, সবাইকে ভাই ব্রাদার্স স্পোর্টস জন্য পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। অসংখ্য ধন্যবাদ। আমরা বিদায় নিচ্ছি। আমাদের একটা ম্যাচ রয়েছে দুপুর 2:30 মধ্যে, সেই খেলাটিতে আমরা পৌঁছে যাবো আশা করছি। লাল দিঘি পাওয়ার খেলার মাঠটায় আপাতত এইখান থেকে বিদায় নেওয়া হচ্ছে। ছিলাম ফ্রি কিক ইনডোর মৌচাক শিবগঞ্জের। আপাতত আল্লাহ হাফিজ।